নির্ধারিত সময়েও শেষ হয়নি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার থেকে পালকান্দি পর্যন্ত ১.৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ। এতে এলাকার মানুষের দুর্ভোগ কমছে না। তারা বলছেন, যেটুকু কাজ হয়েছে সেখানেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার। বর্ষা মৌসুমে কাজ শেষ না হলে দুর্ভোগ আরও বাড়বে। আলামিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার থেকে পালকান্দি পর্যন্ত ১.৫ কিলোমিটার এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি, যা শেষ হবার কথা এবছরের ৩০শে জুন। কিন্তু চলতি মাস পর্যন্ত সড়কের কাজ হয়েছে মাত্র ৩০ ভাগ। স্থানীয়দের অভিযোগ, সড়কের বেশিরভাগ অংশে বালু ভরাটের পর আর কোনো কাজ হয়নি, আর কোথাও কোথাও ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। এছাড়া সড়ক নির্মাণে যে গাইডওয়াল দেওয়া হয়েছে সেই গাঁথনির কাজও ঠিকভাবে করেনি ঠিকাদার। কনাই দেয় না মোড়ে, যেই কণা দিছে এটি কোনো কণা না, এটি হলো রাবিশের বাচ্চা, যেই কণা হয়েছে ওই কণাগুলি দেয়। রড তো দেয় না, আর ইট একেবারে নিম্ন দরের ইটগুলি দেওয়া হয়েছে আর কি। স্থানীয়রা আরো বলছেন, নানা অনিয়মের কারণে সড়কটি আগের চেয়ে নিচু হয়ে গেছে। এতে বর্ষা মৌসুমে পানি জমে দুর্ভোগ আরো বাড়ার শঙ্কা তাদের। ওই আগের রাস্তার থেকে এক হাত নিচে এখনো। এখন কতদিন এইভাবে থাকবো, কি অবস্থা হবে আমরা বলতে না। আমরা তো আশা রাখছিলাম আমার রাস্তাটা একটা উন্নত মানের রাস্তা হবে, আমরা এই আশাই রাখছিলাম। এ বিষয়ে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্পিহা কনস্ট্রাকশনের মালিক নান্টু মিয়া। তবে জানিয়েছেন, দ্রুত কাজটি শেষ করা হবে। এদিকে চাঁদপুর এলজিইডির উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন, কাজের অনিয়মের বিষয়টি নজরে আসার পর গুণগত মান ঠিক রাখতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। এরপরেও ঠিকভাবে কাজ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরাও চিঠি দিচ্ছি, আমার উপর নির্বাহী কমিশন মহোদয় চিঠি দিয়েছেন। ঠিকাদার কাজ তো মানে একের অধিক কাজ নিয়ে থাকে, যার জন্য কাজ করতে হয়। অনেক সময় এলাকার যোগাযোগের সমস্যা মানে ত্রুটি থাকে, মালামাল মানে পরিবহনের সমস্যা হয়, যার জন্য লেট হয়েছে আর কি। ১.৫ কিলোমিটার এই সড়কটি ব্যবহার করেন এলাকার অন্তত ৩,০০০ মানুষ। তাই দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানিয়েছেন তারা। শরীফ আজাদ প্রীতম, ৭১।